এটা বুঝতে পারলাম এই যে হামলা হলো সেটি দায়ী তার উপরে বর্তায় বিদায় তিনিও এখন পালিয়ে বেড়াচ্ছেন। আমরা আহ্বান করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে আপনারা আগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতন আচরণ করবেন না। কারণ আপনারা জানেন ইতিমধ্যে এই শাহবাগ থানা একটি গুরুত্বপূর্ণ থানা এবং চানকারপুলে যে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে যে ম্যাসাকার সংগঠিত হয়েছিল সেই ম্যাসাকারে অনেকের ফাঁসি হয়েছে, অনেকের বিভিন্ন মেয়াদের শাস্তি হয়েছে। তাহলে আমরা বলবো কেন হয়েছিল? কারণ তারা তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি। তাহলে শাহবাগ থানার ওসিকে সাহেবকে বলবো আপনি আপনার ঘরে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটি আপনি প্রিভেন্ট করতে ব্যর্থ হয়েছেন। আপনি পালিয়ে বেড়াবেন না, আপনি মামলা গ্রহণ করবেন। আমরা তো বুঝি আপনার চেতনার রং আর হামলাকারীদের চেতনার রং একই। আপনাকে অনুরোধ জানাবো। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রশাসন। আপনারা অপরাধীর পক্ষ নেবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত আমরা দেখেছি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের উপরে নানা সময়ে হামলা হয়েছে, সেটির বিচার আমরা পেয়েছি। সেই সময় আমরা যদি বিচার পেয়ে থাকি তাহলে এখন তো 5ই আগস্টের পরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকার কথা। এত দেরি হচ্ছে কেন? এখন পর্যন্ত একটা তদন্ত কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনারা দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আমাদের উপরে যখন আমরা এই ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী তাদের উপরে হামলা হলে, অন্যায় হলে সেটি আমরা লিখতে পারি, কিন্তু আমাদের উপরে যখন হামলা হয় সেটি কে লিখবে? সেই বিষয়ে আমরা কার কাছে চাইবো? সেই জন্য বলছি আপনারা সঠিক বিচার করুন, এটা আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।